সিজারিয়ান করে সন্তান জন্মের পর একদিন পর জরায়ুতে রক্তক্ষরণ, আবারও অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু। স্বজনদের অভিযোগ, অপচিকিৎসার শিকার হয়েছেন ৩ সন্তানের মা স্মৃতি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর গোলাপবাগের মনোয়ারা জেনারেল হাসপাতালে ঘটেছে এই ঘটনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শুক্রবার রাজধানীর গোলাপবাগের মনোয়ারা জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন নারায়ণগঞ্জের বাসিন্দা মিসেস স্মৃতি। সিজারিয়ান করাতে হবে বলে ডাক্তার মনোয়ারা সুলতানার অধীনে ভর্তি করানো হয় তাকে। শনিবার রাত ১০টার দিকে সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তানের জন্ম দেন স্মৃতি, কিন্তু বিপত্তি ঘটে রোববার বিকেলে। জরায়ুতে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে আবারও অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। সেখান থেকে আর ফেরেনি স্মৃতি। স্বজনদের অভিযোগ, হাসপাতালে সঠিক তত্ত্বাবধান হলে রোগীর মৃত্যু হতো না, ভুল চিকিৎসার কারণেই এ মৃত্যু। এটা সেলাই করে দিলে রক্তটা বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ না হয় তাহলে জরায়ু একটা ফালাই দিতে হইব। এটাতে কোনো সমস্যা নেই, কারণ আমি তো নিরুপায় ভাই। আজকে ৫টা বাজে নিয়ে আরেক অপারেশন নিয়ে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখা পরে কইতাছে আপনি যে রোগী মারা গেছে, তারপরে আর হসপিটালের কোনো লোক খুঁজে পাইতাছি না। যে ডাক্তার তিনি মনোয়ারা, উনি বৃদ্ধ হয়ে গেছেন। উনি তার মেয়ে এবং তার যে নার্স আছে, নার্সদের বলে দেয় যে এভাবে আপনারা করেন। উনি একপাশে বসে থাকেন, সেলাই হচ্ছে কি হচ্ছে না, ভুল হচ্ছে কিনা সে এগুলো আগে দেখে না। স্মৃতির মৃত্যুর পর পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয় হাসপাতাল কর্মীদের। এক পর্যায়ে সেখানে আসে যাত্রাবাড়ি থানার পুলিশ। পরিবার চাইলে মামলা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। ওটিতে নেওয়ার পরে ওনাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে নাকি ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এতে ওনার মৃত্যু হয়। এই সংক্রান্ত শুনে যখন মারা যায়, ওনার আত্মীয় স্বজন উত্তেজিত হয়, হাসপাতালে একটু শোরগোল হয়। এই সংবাদ পেয়ে আমরা আসি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং লাশ নিয়ে ওনারা চলে গেছেন। পরবর্তীতে ওনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চান, ওনারা আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তের জন্য স্মৃতির মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।